সোমবার দুপুরে অনুশীলনের নির্ধারিত সময়ের একটু আগেই হাজির টাইগাররা। সফরকারীদের বিপক্ষে ভালো খেলতে ফতুল্লায় লম্বা সময় ধরে ঘাম ঝরানো অনুশীলনে ব্যস্ত বাংলাদেশ। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব বিভাগেই ক্রিকেটারদের মনোযোগী অনুশীলন। ভারতের বিপক্ষে বাংলাদেশের লড়াইটা হবে ব্যাটিংয়ে। টাইগারদের এই ডিপার্টমেন্টে দায়িত্ব থাকবে সিনিয়র ক্রিকেটারদের উপর। স্পটলাইটে থাকা ব্যাটিং জিনিয়াস মুমিনুলকেও নিতে হবে বাড়তি দায়িত্ব। বরাবরের মতো দায়িত্ব সামলানোর জন্য প্রস্তুত রয়েছেন মুমিনুল। টেস্ট টিম মানে তো বুঝেন, ওয়ার্ল্ড ক্রিকেট টেস্ট টিম মানে অনেক ভালো ভালো টিম টেস্টে, তো ওই রকমই কাজ করছে। অন্যান্য টিমগুলোর সাথে খেলার সময় যেরকম কাজ করে এখন ওইরকম কাজ করতেছে। আমার কাছে মনে হয় ড্র হলে আমি হ্যাপি। টানা 11 টেস্টে হাফ সেঞ্চুরি হাঁকিয়ে নাম লিখিয়েছেন লিটল মাস্টার সচিন টেন্ডুলকারের পাশে। আর একটি টেস্টে এ ধারাবাহিকতা ধরে রাখতে পারলে ভাগ বসাবেন সাউথ আফ্রিকার এবি ডিভিলিয়ার্সের রেকর্ডে। তবে এসবে একেবারেই মাথা ব্যথা নেই মুমিনুলের। আসলে ওটা নিয়ে চিন্তা করছি না যে কারো পাশে বসবো কি বসবো না। যে আমি যেভাবে খেলে আসতেছিলাম আগের ম্যাচগুলোতে, টেস্ট ম্যাচগুলোতে, এখনও চিন্তা করবো যে টার্গেটটা আছে, যে প্রিপারেশন নিছি, ওই প্রিপারেশনে যে আপনারা যেরকম প্রত্যাশা করেন দেশের মানুষের, আমার যে টার্গেট ওইভাবে খেলানোর চেষ্টা করবো। বাংলাদেশ সফরের ভারত স্কোয়াডে রবিচন্দ্রন আশ্বিনের সঙ্গে আছেন ডানহাতি অভিজ্ঞ স্পিনার হরভজন সিং। তাদের পেস বোলিংকেও খাটো করে দেখা যাবে না। তাই এ টেস্ট অভিজ্ঞতা অর্জনের একটি বড় মাধ্যম হবে, এমনটাও ভাবছেন মুমিনুল। ব্যাটিং কিংবা বোলিং, মাঠের উইকেট যে ধরনেরই হোক না কেন, পূর্ণ শক্তি নিয়েই যে নামবে মুশফিক বাহিনী তা বলা যায় নিঃসন্দেহে। আর সাথে যোগ হবে হোম গ্রাউন্ডে পাকিস্তানকে হারানোর আত্মবিশ্বাসটাও। মিজানুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ফতুল্লা, নারায়ণগঞ্জ।